আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমি গণিতের খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ডিসকাস করব, যেটা হচ্ছে যে সূচক কাকে বলে, অর্থাৎ এক্সপোনেন্ট বলতে কি বোঝায়, তারপর হচ্ছে সূচকীয় রাশি বলতে কি বোঝায়, আর হচ্ছে লগারিদম বলতে কি বোঝায়। তো এই সূচক ও লগারিদম সম্পর্কে প্রত্যেকটা স্টুডেন্টের জানা উচিত, অর্থাৎ এই সূচক ও লগারিদম কি এবং কি কাজে ব্যবহার করা হয় প্রত্যেকটা স্টুডেন্টের এটা সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকা উচিত। তো আজকের ভিডিওতে আমি সূচক ও লগারিদম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আশা করি আজকের ভিডিওটাতে তোমরা দেখো, ইনশাআল্লাহ সূচক এবং লগারিদম সম্পর্কে তোমরা একটি পূর্ণ ধারণা পেয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। সো প্রথমে আমরা জানবো সূচক বা এক্সপোনেন্ট বলতে কি বোঝায়। তো সূচকের ডেফিনেশনে যদি আমি চাই, সূচক হচ্ছে এমন একটি পদ্ধতি যার সাহায্যে অনেক বড় বা অনেক ছোট সংখ্যাকে অতি সহজে প্রকাশ করা যায়। অর্থাৎ সূচক বা এক্সপোনেন্ট হচ্ছে এমন একটা পদ্ধতি যার সাহায্যে অনেক বড় এবং অনেক ছোট সংখ্যাকে আমরা খুব সহজে প্রকাশ করতে পারি। ফর এক্সাম্পল, আমি এখানে একটা সংখ্যা লিখলাম, বেশি বড় লিখিনি, অর্থাৎ এই সংখ্যাটা হচ্ছে 100 কোটি। সো এটাকে যদি আমি খুব সহজে লিখি 10⁹ দিয়ে লিখতে পারছি। অর্থাৎ 10⁹ যে কথা, একের সাথে আমি যদি 9টা শূন্য দিই, এই বড় সংখ্যাটাকেও একই জিনিস মিন করে। সো এখানে যদি আমি একের সাথে 15টা 20টা শূন্য থাকতো, তো অনেক বড় একটা সংখ্যা হতো, তাহলে আমি এখানে 10⁻15 বা 10⁻20 লিখলে আমার একটা সংখ্যার মধ্যে আমি পুরো যত বড়ই সংখ্যা হোক না কেন এটাকে আমি প্রকাশ করতে পারছি। আর এটাকে হচ্ছে সূচক বলে। অর্থাৎ অনেক বড় সংখ্যাকে খুব সহজে প্রকাশ করাকে সূচক বলে। এটা একটা পদ্ধতি। আরেকটা হচ্ছে যে যেরকম আমি এখানে লিখলাম 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ, এইরকম যদি একই সংখ্যা অনেকগুলো গুণ আকারে থাকে, তাহলে ওইটাকে আমরা খুব সহজে প্রকাশ করতে পারবো। তো ওইটাকেও আমরা খুব সহজে প্রকাশ করতে পারবো, যেটা 2⁻7। অর্থাৎ এখানে যদি আরও সংখ্যা থাকতো, 10টা 12টা থাকতো, 2 গুণ 2 গুণ, তাহলে আমরা 2⁻12 লিখতাম, 2⁻10 লিখতাম। তো আমরা খুব সহজে প্রকাশ করতে পারছি। তো এইভাবে যদি একদম ছোট সংখ্যা হতো, যে 0.00001 এরকম ছোট সংখ্যা হতো, আমি এখানে এক্সাম্পলটা এটা হচ্ছে যে বড় সংখ্যার ক্ষেত্রে। এবং ছোট সংখ্যার ক্ষেত্রে যখন যদি 0.00011 ছোট সংখ্যার ক্ষেত্রে 0.0000 এভাবে 1 থাকতো, তখন আমরা লিখতাম 10⁻⁻5 10⁻⁻6 এভাবে আমরা লিখে খুব সহজে প্রকাশ করতে পারতাম। তো এটি হচ্ছে আমার যে সূচক, অর্থাৎ অনেক বড় সংখ্যা এবং অনেক ছোট সংখ্যাকে খুব সহজে আমরা প্রকাশ করতে পারি। তো এটা পুরো এইগুলোকে আমরা সূচকীয় রাশি বলবো। তো তাহলে জানা যাক সূচকীয় রাশি কি। সূচকীয় রাশি হচ্ছে যে সূচক ও ভিত্তিক সংবলিত রাশিকে সূচকীয় রাশি বলে। তো সূচক এবং ভিত্তি সংবলিত রাশিকে আমরা সূচকীয় রাশি বলবো। অর্থাৎ এটা পুরোটাকে আমরা সূচকীয় রাশি বলবো, এটাকেও আমরা সূচকীয় রাশি বলবো। তো এই সূচকীয় রাশির 10 হচ্ছে ভিত্তি অর্থাৎ বেস, আর 9 যেটাকে আমরা পাওয়ার বা ঘাত বা সূচক বলি, সেটা হচ্ছে 9। তো আমার এইখানে সূচকটা কত, এখানে সূচকটা হচ্ছে 9, ভিত্তিটা হচ্ছে কত 10, এবং পুরোটাকে আমরা কি বলবো সূচকীয় রাশি। তো আমি এখানে দুটো এক্সাম্পল দিয়ে দিচ্ছি। এখানে 2 গুণ 2 গুণ, 4টা 2 গুণ, তারপরে 2⁻4 এটা হচ্ছে সূচকীয় রাশি। এখানে ভিত্তি হচ্ছে যে 2, আর উপরে যে পাওয়ারটা এটাকে আমরা সূচক বা ঘাত বলবো। তো এইভাবে আমরা এর ক্ষেত্রে লিখলাম, এখানে 5টা এ আছে, এটাকে আমরা a⁵ লিখলাম। এখানে বেস হচ্ছে আমার এ, অর্থাৎ যাকে দ্বারা আমরা গুণ করছি, অর্থাৎ যে উপাদানটা গুণ থাকবে ওইটাকে আমরা বেস ধরবো, আর যতটা উপাদান আমরা গুণ করব ওটা পাওয়ার আকারে লিখবো আমরা। তারপর এটার সূচকটা হচ্ছে 5। তো তোমরা কমেন্টে এটার সূচকীয় রাশি এবং বেস কত বা ভিত্তি কত এবং সূচক বা ঘাত কত সেটা তোমরা জানাবে। তো এখন আমরা চলে যাব লগারিদম কাকে বলে।
লগারিদম বলতে কি বোঝায়। সো লগারিদমের ডেফিনেশনে যদি আমি যাই, লগারিদম হলো এমন একটি ফাংশন যা একটি সংখ্যা তার ভিত্তি হিসাব করে অন্য একটি সংখ্যাকে তার পরিমাণে পরিণত করে। এক্সাম্পল দিলে তোমরা খুব সহজে বুঝতে পারবে বিষয়টা। অর্থাৎ মূলত সূচকীয় রাশির মান বের করতে লগারিদম ব্যবহার করা। যে আমরা ডেফিনেশনে কি বলছিলাম, লগারিদম একটি ফাংশন, অর্থাৎ এটা একটা ফাংশন যা একটি সংখ্যাকে তার ভিত্তি হিসাবে ব্যবহার করে। যেরকম এটা হচ্ছে লগ, এখানে একটা সংখ্যাকে সে ভিত্তি হিসাবে ব্যবহার করছে, অর্থাৎ 10, যাকে সে ভিত্তি বা বেস হিসাবে ব্যবহার করে এবং অন্য সংখ্যাটিকে তার পরিমাণে পরিণত করে। এই কথাটা দ্বারা বোঝানো হয়েছে যে এই যে 10, এটা হচ্ছে ভিত্তি হিসেবে ব্যবহার করেছে, অন্য সংখ্যাটা হচ্ছে যে এখানে আমি 10,000 লিখলাম, অর্থাৎ 10,000। বেসটা হচ্ছে যে 10, তো অন্য সংখ্যাটা হচ্ছে যে 10,000, অর্থাৎ এই একটি অর্থাৎ এই একটি সংখ্যা অর্থাৎ এই একটি সংখ্যা 10, একই এই সংখ্যার পরিমাণে এই সংখ্যাটা কত আছে সেটাই মূলত নির্ণয় করে। অর্থাৎ আমি কয়টা 10 গুণ করলে মূলত 10,000 হবে সেটাই মূলত লগারিদম ফাইন্ড আউট করে। আমরা যদি এক্সাম্পলের দিকে তাকাই তাহলে আমরা খুব সহজে বুঝতে পারবো। আমরা যদি আবার ডেফিনেশনটা দেখি, লগারিদম হলো এমন একটি ফাংশন যা একটি সংখ্যাকে ভিত্তি করে আমরা যদি এক্সাম্পলে তাকাই তাহলে খুব সহজে বুঝতে পারবো। তো আমরা যদি আবার ডেফিনেশনটা করি, লগারিদম হলো এমন একটি ফাংশন, অর্থাৎ এই লগারিদম হচ্ছে একটা ফাংশন যা একটি সংখ্যাকে তার ভিত্তি হিসাবে ব্যবহার করে। এখানে একটা সংখ্যা হচ্ছে 10 বা 10, এই 10কে তারা ভিত্তি হিসেবে ব্যবহার করেছে, অন্য একটি সংখ্যাকে তার পরিমাণে পরিণত করে। অন্য সংখ্যাটা হচ্ছে 10,000 বা 10,000। তো এইখানে এই 10 দ্বারা এই 10,000কে পরিমাণ করে, অর্থাৎ এই কয়টা 10 গুণ করলে বা কয়টা 10 গুণ করলে এই 10,000 বা 10,000 হবে সেটাই মূলত লগ নির্ণয় করে। অর্থাৎ আমি এই কয়টা 10 যদি গুণ করি তাহলে আমার এই অন্য সংখ্যাটা হচ্ছে 10,000, এটা হবে, ওইটাই মূলত লগারিদম নির্ণয় করে। সেজন্য বলা হয় মূলত সূচকীয় রাশির মান বের করতে লগারিদম ব্যবহার করা হয়। অর্থাৎ সূচকীয় রাশির মধ্যে আমরা দেখেছিলাম যে 10⁴ ইকুয়াল 10,000। তো এখন 10-এর উপর কত পাওয়ারটা কত দিলে 10,000 হবে, ওইটাই মূলত লগারিদম নির্ণয় করে। অর্থাৎ আমি লগারিদমের মাধ্যমে এটা জানতে পারছি যে 10-এর উপর 4 লিখলে, অর্থাৎ 10⁴ মানে 4টা 10 ধরে আমি গুণ করি তাহলে আমি 10,000 পাবো। সো এটাই মূলত লগারিদম বের করে। এখন আমরা আরও একটা এক্সাম্পল তৈরি তাকাই, যে লগ 5। তাহলে এখানে একটি সংখ্যা ভিত্তি হিসাবে ব্যবহার করে, তাহলে একটি সংখ্যা কি 5কে তারা ভিত্তি হিসেবে ব্যবহার করলো, অন্য সংখ্যাটা কি 625, এই 625কে তার পরিমাণে পরিণত করে। অর্থাৎ এই কয়টা 5 গুণ করলে আমার 625 হবে এটার পরিমাণে, এটার সাথে তুলনা করে যে কয়টা 5 গুণ করলে আমার 625 হবে, সেটাই মূলত লগ ফাইন্ড আউট করে দেয় আমাদেরকে। তো আমরা যদি তাকাই যে 4টা 5 দিয়ে আমি গুণ করি তাহলে 625 পাচ্ছি। অর্থাৎ কয়টা 5 যদি আমি গুণ করি তাহলে 625 পাবো, সেটা হচ্ছে 4। তো লগ দ্বারা আমরা এটাই নির্ণয় করি। তো আমরা লগারিদম সম্পর্কে কি বুঝতে পারলাম, যে কোনো একটা সংখ্যার সূচকটা কত হবে আমরা সেটা নির্ণয় করি, অর্থাৎ পাওয়ারটা কত হবে সেটা আমরা নির্ণয় করি। যেরকম এখানে 9-এর পাওয়ারটা কত, আমরা 3 দিয়ে যদি আমরা হিসাব করি তাহলে 2 পাচ্ছি। এখানে 10,000কে আমরা যদি 10 দিয়ে হিসাব করি তাহলে এটার পাওয়ারটা পাচ্ছি কত, 4, অর্থাৎ 10⁴ মানে 10,000। তো এইখানে মূলত লগের মাধ্যমে আমরা সেটাই বের করি।
আমরা একটু আগে পড়ছি না, সূচকীয় রাশির মান বের করতে লগারিদম ব্যবহার করা হয়। এই যে লগ 3 9, তাহলে কয়টা 3 গুণ করলে আমার 9 হবে সেটাই মূলত আমার লগারিদম ফাইন্ড আউট করে। অর্থাৎ কয়টা 3 গুণ করলে আমার 9 হবে সেটা মূলত লগারিদম ফাইন্ড আউট করে। তো আমার 2টা 3 গুণ করলে 9 হবে, সেটা আমার লগারিদম মাধ্যমে আমরা নির্ণয় করি। তো এটাই হচ্ছে সূচক ও লগারিদম সম্পর্কে বিস্তারিত আলোচনা। তো এই হলো আজকের ভিডিও। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দেবেন। ধন্যবাদ সবাইকে।